আমার ভাই কি অপরাধ করলো এমন? তার হাতে কিছুই আসলো না, মারি ফেলা হলো। জীবনটা কবে না আমার ভাই নাই। এই আহাজারি ভাই হারানোর শোকে যে স্বপ্ন দেখাতো দরিদ্র পরিবারের সব সদস্যদের, অভাবের সংসারে বড় হয়েও যার ভাবনাই ছিল গ্রামের উন্নয়ন, এমন এক স্বপ্নবাজ তরুণ ছিলেন আবু সাইদ, যার প্রাণ কেড়ে নিল পুলিশের গুলি। আর আমার ভাই আসলো, আর আমার মায়া ধরি কোনো কথা কবালা, আর কি কোনো ভাই কিছু আর কর না। আমার ভাই রংপুর আসলো, আমার কাছে খোঁজ নো ভাই, আমার ভাইয়ের একদিন চাকরি হবি, কত আশা করছি বন্য, হাইরে কষ্ট করি পড়ছিল ভাই, হাইরে পরবাস আসলো আমার, অর্থ সম্পদ নাই দেখি পড়বে পারি নেই ভাই, ভাই আমার ছেলে মানুষ বাইরে দেখি পড়বে পারছে। কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলেন আবু সাইদ। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। শুধু বোনের নয়, বাবা মায়ের শেষ সম্বলও ছিলেন আবু সাইদ। তাই তো সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাইদের বাবা মকবুল হোসেন। আমার এক চাচাতো ভাই এক জমি খেত লাগাতে বলছিল যে রংপুরে থাকে, আর্মি যখন দাঁড়ায় তখন ওই লাইন দাঁড়াতো, পছন্দের চাচা আর্মির চাকরি করে দিচ্ছে। তাই কি হতে চাইছিল সে? এখন উন্নত মানের কোন চাকরি করবার ইচ্ছা ছিল। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়ন পরিষদের বাবনপুর নালিপাড়া গ্রামে আবু সাইদের বাড়ি। মকবুল হোসেনের 9 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন তিনি। ভাই বোনদের মধ্যে পড়াশোনায় সবচেয়ে এগিয়ে ছিলেন তিনি। অন্যান্য ভাই বোনেরা কেউ করেন কৃষিকাজ, কেউ সংসার চালান ভ্যান চালিয়ে, কেউ কাজ করেন গার্মেন্টসে। আমার ছোট ভাই একজন মেধাবী ছাত্র ছিল। সে আমরা ভাই বোন হচ্ছে 9 জন, তার মধ্যে ও একাই একমাত্র ইউনিভার্সিটিতে চান্স পাইছিল। আমরা ওরা নিয়ে অনেক স্বপ্ন দেখছিলাম। ও অনেক সংগ্রাম করে লেখাপড়াটা এত দূর আগে নিয়েছে। আমিও ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু সংসারের অবনটনের কারণে লেখাপড়াটা আমি কন্টিনিউ করতে পারিনি। কিন্তু ও ঠিক করছে, অনেক সংগ্রাম করে লেখাপড়া করে এত দূর পর্যন্ত আসছিল। এই টিউশনি করে করে লেখাপড়ার খরচ চালাইতো, বাড়ি থেকে লেখাপড়ার খরচ দিতে পারতো না। পরিবারের সদস্যদের পাশাপাশি আত্মীয় স্বজন এবং গ্রামের মানুষদেরও প্রিয় মানুষ ছিলেন আবু সাইদ। সংসারে অনেক অভাব অনটন থাকা সত্ত্বেও সে আগে যখন স্কুলে পড়তো তখন সে নিজের বাড়ির যে ভ্যানটা ব্যবহার করতো সেটা দিয়েও দেখা গেছে যে এখানে হাট বারগুলোতে বিকেলবেলা করে বের হইলে মানুষ নিয়ে যাওয়া আনা করে কিছু টাকা আসতো, তার বই খাতা কলমের টাকাটা হয়ে যাইতো। যেহেতু তার ফ্যামিলির সাপোর্ট ওই রকম ছিল না বা ক্যাপাসিটি এরকম ছিল না, সে ভালো স্টুডেন্ট হওয়ার কারণে এলাকার মানুষও অনেক সমীহ করতো, অনেক আদর করতো। সে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছে, 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি, তারপর স্কুল থেকে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং সে স্কলারশিপ পায়। কোটা সংস্কারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের 16 জুলাইয়ের মিছিলের সামনে সারিতে ছিলেন সাইদ। ওই সময় কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় পুলিশের ছুড়ে দেওয়া রাবার বুলেট সাইদের শরীরে লাগে। এক পর্যায়ে সড়কে পড়ে যান তিনি। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দিবাগত রাত 2টার দিকে গ্রামের বাড়িতে নেওয়া হয় আবু সাইদের মরদেহ। 17 জুলাই সকাল 9টার দিকে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে।